ছাত্রলীগ যেরকম র্যাগিং গণরুমে যেভাবে টর্চার করেছে এমন কোনো কিছু তারা ছাত্রদলের কাছ থেকে পাবে না। মেয়েদের হলগুলাতে পর্যন্ত হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী নেত্রীরা হচ্ছে রুম দখল করে রাখতো। ছাত্রলীগের সময় যে আমরা যে গণরুম গেস্ট রুম বলতে পলিটিক্যাল যে রুমগুলো ছিল সেই রুমগুলোতে মেয়েরা তাদেরকে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে বাধ্যতামূলক, সেটার উপর বেসিস করে তারা সিট দিত যে, এবং এমনকি এমনও নির্যাতন শুরু হয়েছিল যে তাদেরকে শোনাতো যে আমরা তোমাদেরকে থাকতে দিছি, মাথার উপর ঠাঁই দিয়েছি, এটাই অনেক। কিন্তু একটা শিক্ষার্থীর হল কিন্তু তার অধিকার, তার হলে একটা সিট পাওয়া অধিকার। এটা একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হবে, যখন একটা শিক্ষার্থী ভর্তি হবে সাথে সাথে তার সিট অ্যালটমেন্টটা চলে আসবে, এটার জন্যই কিন্তু আমাদের লড়াই। এখানে তো কেউ দয়া দাক্ষিণ্য করে সিট দিচ্ছে না বা দেওয়া উচিতও না। র্যাগিং কালচারটা ঢাকা ইউনিভার্সিটিতে নাই বললেই চলে। এরপরেও যদি কোনো শিক্ষার্থী যদি র্যাগিং বা এরকম কোনো বুলিংয়ের শিকার হন, সেক্ষেত্রে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ভিসি স্যারের মাধ্যমে হোক বা জিনের মাধ্যমে হোক আমরা তার একটা সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করতে চেষ্টা করব। আর যদি বলা হয় যে না, যে ছাত্র দলের ভিতর থেকে এইগুলো আবার ফিরে আসবে কিনা, আসলে দেখা যায় যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন হলে বিভিন্ন ক্লাব, তারপরে বিভিন্ন ধরনের এনজিওর নাম করে বিভিন্ন ক্লাবে ঢুকে গেছে কিন্তু এক শ্রেণীর গুপ্ত শ্রেণীর মানুষজন। এখানে কিন্তু ছাত্রলীগ কিন্তু যখন চলে গেছে তখন কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু শিক্ষা দিয়ে গেছে যে হচ্ছে এই পুরাতন ধারার রাজনীতি শিক্ষার্থীরা আর চায় না। তো ছাত্রদল আশা করি শিক্ষার্থীদের পাস বুঝে নতুন ধারার রাজনীতি করার চেষ্টা করবে এবং সেই পথেই আমরা হচ্ছে অগ্রগামী। আর আশা করি যে ভবিষ্যতে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। 25-26 সেশনে যে শিক্ষার্থীরা আসছে তাদেরকে বোঝানো যে ছাত্রদল একটা সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখতে যাচ্ছে এবং সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানোরও একটা আনন্দ মিছিল বলতে পারেন। 25-26 সেশনে যে শিক্ষার্থীরা আসছে তাদেরকে বোঝানো যে ছাত্রদল একটা সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখতে যাচ্ছে এবং সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানোরও একটা আনন্দ মিছিল বলতে পারেন। নবীনদের জন্য একটা সুস্থ ক্যাম্পাস, তারা যেন ক্যাম্পাসে পড়াশোনাটা সুস্থভাবে চালিয়ে যেতে পারে, কোনো রকম র্যাগিংয়ের শিকার না হয়, পাশাপাশি হচ্ছে তারা যেন তাদের মানসিক বিকাশ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে যেন ভালোভাবে নিজেদের বিচরণটা করতে পারে। তো এইটাই আমরা হচ্ছে তাদেরকে মেসেজ পৌঁছে দিচ্ছে এবং তাদেরকে এটা বোঝানো যে ফ্যাসিস্ট সরকারের আমলে হচ্ছে হাসিনার আমলে ছাত্রলীগ যেরকম র্যাগিং, তারপরে ওই যে গণরুমে যেভাবে টর্চার করেছে এমন কোনো কিছু তারা ছাত্রদলের কাছ থেকে পাবে না আশা করা যায়। গেস্ট রুম গণরুম তো দেখেছেনই, মেয়েদের হলগুলাতে পর্যন্ত হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী নেত্রীরা হচ্ছে রুম দখল করে রাখতো প্রতিটা হলে, যেখানে আমাদের ঢাবিতে মেয়েদের হলে এরকম রাখার কোনো নজির ছিলই না, আগেও ছিল না। তারপরে আমি দেখেছি আবার ছেলেদের হলে এমনও দেখছি যে একজন উঠছে তো উঠছেই, ছাত্রলীগের পরিচয় দিয়ে সে এক যুগও থাকছে, এই ধরনের আমরা দেখছি যে ছাত্রলীগের পরিচয় দিয়ে কিভাবে তারা হলগুলাকে দখল করে রাখছে। তো সেইটা আসলে আমরা নিজেরা আসলে এটা ফেস করে আসছি, তো আমরা জানি এই সমস্যাগুলো শিক্ষার্থীদের উপর কিভাবে পড়ে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের একটু আবাসন একটু নিশ্চিত, এটা একমাত্র ক্যাম্পাসেই কিন্তু নিরাপদ। ক্যাম্পাসের বাইরে গেলে আর্থিক বা নিরাপত্তার বিষয়গুলো থেকে যায়। তো আমরা নিজেরা এগুলো ফেস করে আসছি, তো আমরা এই দাবি আমরা শিক্ষার্থীদের এই দাবির জন্য শিক্ষার্থীদের পাশে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় থাকবে। আমরা প্রতিটা নেতাকর্মী তার যার জায়গা থেকে থাকবে। এমনকি আমরা কিন্তু এটাও করতেছি যে আমার এলাকার সংগঠনের এলাকার মাধ্যমে কারোর সাথে পরিচয় আছে, তো সে পারতেছে না বা তার সিটটা হয় নাই, সে আমার দলেরও না, আমরা কিন্তু তাকেও তার হয়ে প্রতিনিধিত্ব করে প্রশাসনের কাছে যে বলতেছি যে ওকে সিটটা দেন, ওর খুব দরকার। এমনকি আমাদের বিভিন্ন নেতাকর্মীরা ওই শিক্ষার্থীর দায়িত্বও নিচ্ছে, কিন্তু যে আমরা জানি যে তাদের এই বাইরে থাকতে কি কষ্ট হচ্ছে, কি পড়াশোনায় কি পরিমাণ বাধাগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাটাতে আমরা জিরো টলারেন্স।